হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর আপনি যদি নতুন ভোটার হয়ে থাকেন তাহলে আপনি কিভাবে আপনার ভোটার আইডি কার্ডের প্রত্যয়নপত্র বের করবেন অনলাইন থেকে নিজে নিজে, সেই বিষয় নিয়ে কিন্তু আমি আজকের ভিডিওটি সাজিয়েছি। কিভাবে আপনারা অনলাইন থেকে ডাউনলোড দিবেন আপনাদের প্রত্যয়নপত্র। আমার ডাইন সাইডে কিন্তু দেখতে পাচ্ছেন প্রত্যয়নপত্র কিন্তু একটি রয়েছে। এটা কিন্তু আমার প্রত্যয়নপত্র, আমার এনআইডি কার্ড আছে, তারপরেও আমি কিন্তু আপনাদেরকে দেখানোর জন্য আমি এই প্রত্যয়নপত্রটা অনলাইন থেকে ডাউনলোড করছি। আপনারা কিন্তু পুরাতন ভোটার হয়ে থাকলেও কিন্তু আপনারা কিন্তু এই প্রত্যয়নপত্রটা কিন্তু বের করে রাখতে পারেন, এবং যারা নতুন ভোটার রয়েছেন বিশেষ করে তারা কিন্তু অনেকেই ভোটার আইডি কার্ড পাননি। এই প্রত্যয়নপত্র দিয়ে কিন্তু আপনারা ভোটার আইডি কার্ডের কাজ চালিয়ে যেতে পারবেন, এবং আপনারা যদি সিম রেজিস্ট্রেশন থেকে যে কোনো কাজে কিন্তু এই প্রত্যয়নপত্রটা কিন্তু কাজে আসবে। তাহলে আপনারা ভোটার আইডি কার্ডের অপেক্ষা না করে আপনারা অনলাইন থেকে এই প্রত্যয়নপত্রটা ডাউনলোড করে রাখতে পারেন নিজের কাছে। তাহলে কিভাবে আপনারা প্রত্যয়নপত্র ডাউনলোড দিবেন সেই বিষয় নিয়ে আমি এখন আলোচনা করব এবং ভিডিওটি দেখাবো আপনাদের। চলুন, আপনারা প্রথমেই চলে যাবেন ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ দিবেন প্রত্যয়ন.gov.bd লিখে সার্চ দিবেন। একটু অপেক্ষা করবেন, আমি কিন্তু বলে দিচ্ছি এই সার্ভারটা কিন্তু খুবই স্লো, অনেক সময় লাগতে পারে আপনাদের। দেখুন আমি কিন্তু সার্ভারে চলে আসলাম। সার্ভারে চলে আসার পর আপনারা এখানে উপরে দেখতে পাবেন লগইন এবং ফ্রি অ্যাকাউন্ট খুলুন। আপনারা যদি অ্যাকাউন্ট যদি আগের খোলা না থাকে আপনি অবশ্যই একটি অ্যাকাউন্ট খুলে নেবেন। আর অ্যাকাউন্টে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন নাগরিক, প্রশাসনিক, অবশ্যই আপনি নাগরিক যদি হন নাগরিক দিয়ে দিবেন। তারপর আপনি এখান থেকে যদি জন্ম নিবন্ধন দ্বারা অ্যাকাউন্ট খুলতে চান পারবেন। তারপর জাতীয় পরিচয়পত্র দিয়েও কিন্তু খুলতে পারবেন। জাতীয় পরিচয়পত্র দিয়ে খুলতে চাইলে আপনি জাতীয় পরিচয়পত্রের উপরে ক্লিক করবেন। অবশ্যই যারা নতুন এনআইডি কার্ড আপনারা জমা দিচ্ছেন এনআইডি কার্ডের জন্য তারা কিন্তু জন্ম নিবন্ধনের মাধ্যমে কিন্তু আপনারা তুলতে হবে। আমার কিন্তু জন্ম নিবন্ধন লাগতেছে না, আমার কিন্তু এনআইডি কার্ড আছে, সেজন্য আমি এনআইডি জাতীয় পরিচয়পত্রের মাধ্যমেই এই প্রত্যয়নপত্রটা তুলব। তারপর দেখুন এখানে যদি আপনি জন্ম নিবন্ধন দিয়ে যদি তুলতে চান তাহলে আপনি জন্ম নিবন্ধনের নাম্বার দিতে হবে, তারপর জন্ম তারিখ দিতে হবে। দেওয়ার পর কিন্তু একটি নাম্বার লাগবে অবশ্যই। আর আপনি জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে যদি প্রত্যয়নপত্রটি তুলতে চান তাহলে কিন্তু এখানে জাতীয় পরিচয়পত্রের নাম্বারটি লাগবে এবং জন্ম তারিখ এবং মাস তারিখ সম্পূর্ণ সাল সবই লাগবে। তারপর এখানে অবশ্যই একটি মোবাইল নাম্বার লাগবে, এই নাম্বারের মাধ্যমে কিন্তু একটি ওটিপি কোড আসবে। তারপর নিবন্ধনে ক্লিক করবেন, এখানে নিচে দেখবেন নিবন্ধন করুন, এখানে ক্লিক করবেন। তারপর দেখুন আমি কিন্তু আমি যে নাম্বারটা দিয়েছিলাম এই নাম্বারে কিন্তু একটি ওটিপি কোড চলে আসছে 274459। এই কোডটি আমি এখানে বসিয়ে দেবো 2759। আবার দেখে নেই 274459। তারপর এখানে জমা দিয়ে দিবেন। এখানে দেখুন জমা লেখা রয়েছে, জমা দিন, এখানে ক্লিক করে দিবেন। তারপর দেখুন এখানে কিন্তু আমাকে অভিনন্দন জানানো হয়েছে। দেখুন এখানে কিন্তু অভিনন্দন, আপনার নিবন্ধন সফলভাবে সম্পূর্ণ হয়েছে, এখানে দেখুন। তারপর এখানে আমার মোটামুটি কাজ শেষ, আমি এখন চলে যাব লগইনে। উপরে কর্নারে দেখুন লগইন লেখা রয়েছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি যে নাম্বার দিয়ে এটা লগইন করেছিলেন, রেজিস্ট্রেশন করেছিলেন, সেই নাম্বারটি কেন বসিয়ে দেবেন। পাসওয়ার্ডটি আমি দেখি এটা দিয়ে হয় কিনা। 274459। এই পিন নাম্বারটা দিয়ে পাসওয়ার্ডের কাজ হয় কিনা। এখানে দেখুন আমি কিন্তু নতুন করে আর কোনো পাসওয়ার্ড দেই নাই, আমি কিন্তু আমাকে যে পিন নম্বরটা দেওয়া হয়েছিল 274459 এই নাম্বারটি দিয়ে কিন্তু আমি পাসওয়ার্ড দিয়েছি। তারপরেও কিন্তু আমার আইডিটি কিন্তু রেজিস্ট্রেশন হয়ে গেছে এবং লগইন হয়ে গেছে। রেজিস্ট্রেশন হওয়ার পর আমার কিন্তু আইডিটি লগইন হয়ে গেছে। এখন আমি কি করব, এখান থেকে দেখুন আমার আইডিটা কিন্তু এখানে চলে আসছে এবং যার নামে আইডি এই আইডিটির নামও কিন্তু এখানে উপরে শু করতেছে, দেখতে পাচ্ছেন আপনারা। লগইনের লগ আউটের পাশে কিন্তু নামটি শু করতেছে। এখান থেকে আমি প্রত্যয়নটি আমি ডাউনলোড করে নিব। এখান থেকে দেখুন অনেকগুলো অপশন রয়েছে, এই অপশনগুলো থেকে আপনারা কি করবেন, জাতীয় পরিচয়পত্র তথ্য প্রিন্ট। এখানে দেখুন একটি অপশন রয়েছে জাতীয় পরিচয়পত্র তথ্য প্রিন্ট। কোনো কিছুতে যাওয়ার প্রয়োজন নেই, আপনারা সরাসরি চলে যাবেন জাতীয় পরিচয়পত্র তথ্য প্রিন্টে আপনারা ক্লিক করবেন। এখানে জাতীয় পরিচয়পত্র তথ্য প্রিন্টের জায়গায় ক্লিক করার পর এখানে দেখুন আবার চলে আসছে জাতীয় পরিচয়পত্র তথ্য প্রিন্ট। এখানে কিন্তু আরও কিছু তথ্য দেওয়া লাগবে। এখানে কিন্তু অলরেডি জাতীয় পরিচয়পত্র নাম্বারটি রয়েছে, এখানে কিন্তু জন্ম তারিখটা দিয়ে আবার এখানে ফিল আপ করা লাগবে ফর্মটি। আমি কিন্তু জন্ম তারিখ এবং সাল বছর সব কিছু কিন্তু এখানে ফর্মে উল্লেখ করে দিছি। এখন আমি প্রিন্ট করুন এখানে ক্লিক করব। এখানে দেখুন প্রিন্ট করুন, এখানে আপনারা ক্লিক করবেন। তারপর এখানে আপনি ক্লিক করার পর এখানে দেখুন কিছু টাকা চাচ্ছে আপনার কাছে, কিন্তু 21 টাকা 63 পয়সার মতো একটি ফি চাচ্ছে তারা। আপনারা কি করবেন, এখানে
আপনারা ফ্রি লাগবে না, আমি একটি অপশন দেখিয়ে দেবো। এই অপশনের মাধ্যমে যদি আপনি কাজ করেন কোনো ফি দেওয়া লাগবে না। এখানে দেখুন পরিশোধ, এই পরিশোধে আপনারা ক্লিক করবেন। এখানে দেখুন পেমেন্ট করার জন্য কিন্তু অনেকগুলো অনলাইন ব্যাংকের নাম চলে আসছে। এখানে বিকাশ, রকেট, এগুলোতে কিন্তু আপনারা কোনো পেমেন্ট করা লাগবে না। 21 টাকা 63 পয়সা কিন্তু পেমেন্ট করা লাগবে না আপনাদের। আপনারা কী করবেন, এখানে এগুলোতে ক্লিক না করে কর্নারে দেখুন ক্রস চিহ্ন একটি অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে ইয়েস ক্যান্সেলে ক্লিক করে দিবেন। তারপর একটু সময় ধৈর্য নিয়ে অপেক্ষা করবেন। এখানে দেখুন দেখা যাচ্ছে প্লিজ উইথ ইয়োর অর্ডার ইজ ক্যালকুলেটিং, এখানে একটু অপেক্ষা কর। এখানে দেখুন সেখানে ক্লিক করার পর এখন কিন্তু আরেকটি অপশন চলে আসছে। এখানে দেখুন আপনার ভোটার আইডি কার্ড, তারপর আবেদন আইডি, জাতীয় পরিচয়পত্র, সেবা মূল্য 20 টাকা। তারপর এখান থেকে আপনারা কী করবেন, প্রিন্ট করুনে ক্লিক করবেন। আপনার কিন্তু মোটামুটি কাজ শেষ। এখানে প্রিন্ট করুনে ক্লিক করার পর একটু অপেক্ষা করুন। আবার দেখুন এখানে কিন্তু ডাউনলোড অপশন চলে আসছে, NID PDF ফাইলের একটি ডাউনলোড অপশন চলে আসছে। ডাউনলোড এগেইনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর কিন্তু আপনার ডাউনলোড হয়ে গেছে আপনার ফাইলে আপনার প্রত্যয়নটি, NID প্রত্যয়ন। দেখুন আমি PDF ফাইল, তো এটা আপনার একটি সফটওয়্যার লাগবে, মাইক্রোসফট ওয়ার্ড। দেখুন এখানে কিন্তু প্রত্যয়নটি ডাউনলোড হয়ে গেছে। আর এভাবে কিন্তু আপনারাও আপনাদের প্রত্যয়নটি অনলাইন থেকে এভাবে সেমভাবে কিন্তু আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। আপনার NID কার্ড আসার আগে কিন্তু এই প্রত্যয়নপত্রটি দিয়ে কিন্তু আপনারা সব কাজ কিন্তু সেরে নিতে পারবেন। আর যারা পুরাতন ID আছে তারাও কিন্তু এই প্রত্যয়নটি ডাউনলোড করে রাখতে পারেন। অনেক সময় আপনাদেরও কিন্তু কাজে লাগতে পারে। আপনার যদি মূল NID কার্ড হারিয়ে যায়, এই প্রত্যয়ন দিয়ে কিন্তু আপনারা সব কাজ ছাড়তে পারবেন। আর এই প্রত্যয়ন কিন্তু NID কার্ডের নাম্বার সহ সব কিছু কিন্তু এই প্রত্যয়নের মধ্যে কিন্তু উল্লেখ থাকে। আর এই ছিল আমার আজকের ভিডিও। বিশেষ করে একটি কথা বলে নেই, বাংলাদেশে কিন্তু আমি অনেকগুলো সার্ভার দেখছি, সরকারি সার্ভার, কিন্তু আজকে আমি যে প্রত্যয়নপত্র ডাউনলোড করতে গিয়ে যে সমস্যার মধ্যে সম্মুখীন হয়েছি, এই সার্ভার কিন্তু অনেক স্লো। আমার দেখা মতো সবচেয়ে কিন্তু একটি বাস সার্ভার, সেখান থেকে কিন্তু আমার এই প্রত্যয়নপত্রটি কিন্তু ডাউনলোড দিতে প্রায় 15 থেকে 20 মিনিট লেগে গেছে। আপনারা কিন্তু অনেক সময় লেগে যেতে পারে, তারপরেও আপনারা একটু ধৈর্য ধরে এই সার্ভার থেকে আপনার প্রত্যয়নপত্রটি ডাউনলোড করে নেবেন। আর অবশ্যই আপনার আমার ভিডিওটি দেখার পর আপনাদের যদি কোনো উপকারে এসে থাকে অবশ্যই শেয়ার করে দেবেন আপনার ফেসবুক টাইমলাইনে। আর ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন, ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে ধন্যবাদ।